সৌমিত্র খাঁ তথাগত রায়কে নিশানা দিলীপ ঘোষের, খোঁচা দিলীপ ঘোষের। মন্দির বিতর্কের পর সপাটে ব্যাটিং দিলীপ ঘোষের। কটাক্ষ পাল্টা কটাক্ষের জবাব বিজেপি নেতা। এখন বিজেপিতে এক্সট্রা প্লেয়ার হিসেবে কাজ করছেন, বলেন তিনি এখন বিজেপির ধনী। এখন বিজেপিতে দিলীপ ঘোষের ভূমিকা কি? ভূমিকা হচ্ছে মোটামুটি আপনি এক্সট্রা প্লেয়ার বলতে পারেন। যেখানে কেউ ফ্লপ করলে আমাকে পাঠায়, যেমন আমার সভাপতি বললেন যে মালদাতে মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে প্রতিবাদ হবে, ডিএম অফিস ঘেরাও হবে, আপনি যান। তো আমার সভাপতি আমাকে আদেশ করলেন, ওখান থেকেই বললেন। আমি চলে গেলাম মালদায়, আর যেদিন থেকে করে ফিরছি সেই দিনই দাঙ্গা শুরু হলো এবং রাত্রেবেলা আমি তার ভিতর দিয়ে এলাম, সে আগুন জ্বলছে তখন। পরে ওখানকার লোকেরা বলছেন, কর্মীরা, যে দিলীপ আপনাকে আসতে হবে। কারণ আমি সেদিন বসে বসে ওদের কাছে ফোন ধরে বিএসএফকে ফোন করে এনে লাগিয়ে করে রাত অবধি ছিলাম। তো ওর যেতে হবে। তো আমি গেলাম জঙ্গিপুরে, রাত্রে থাকলাম, পরের দিন চা চক্র করলাম, হাঁটলাম, তারপরে সভা করলাম, তারপরে ফিরে এলাম। তো আমি যেখানে যাহাকাম ওহাহাম, তো যেখানে মনে হয় যে আমার প্রয়োজন আছে, সব ছুরির জায়গায় তো আর তলোয়ার চলে না, তলোয়ার জায়গায় তলোয়ার চালাতে হবে। তা আমাকে মনে করেন যারা যে দরকার আছে, আমি সেই ভূমিকার জন্য সময় প্রস্তুত, ধোনির ভূমিকা প্লে করছি। এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের প্রতিক্রিয়া আপনাদের শোনাবো এবং এর পাশাপাশি বিজেপি নেতা, বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর প্রতিক্রিয়াও শোনাবো। এটা তো সত্যি ঘটনা যে দিলীপ ঘোষ 18 বছর বয়স থেকে আরএসএস করছেন, পরবর্তী ক্ষেত্রে বিজেপিতে এসেছেন। সুতরাং আরএসএস বা বিজেপি নীতি এবং দিলীপ ঘোষের আনুগত্য এই বিষয়ে নব্য বিজেপির লোকেদের কোনো প্রশ্ন তোলার অধিকার নেই। কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে পুরো জিনিসটাই তো হচ্ছে বিজেপির আভ্যন্তরীণ বিষয়। বিজেপির ভেতরে যে কত ময়লা, কত কাদা লুকিয়ে ছিল, তাদের কাবার্ডের মধ্যে যেটা বলা হয় স্কেলিটন, মানে কঙ্কাল লুকিয়ে আছে, সেইগুলো পাপের ঘোড়া পূর্ণ হলে উছলে পড়ে। এখন রাজ্য বিজেপির সেই নোংরা উছলে বাইরে আসছে, একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, নানা ভাষায় আক্রমণ করছেন, আর দিলীপ ঘোষ তার উত্তর দিচ্ছেন। সৌমিত্র খাঁ এবার কি বলবেন? কারণ আপনাকে অর্বাচীন বলা হয়েছে, আপনি তার পাল্টা বলেছেন। আমি একটা কথা বলবো, 2006 সাল থেকে রাজনীতি করছি। আমি 3 বার সাংসদ, 1 বার বিধায়ক হয়েছি, আরো 3 বার জিতবো নিশ্চিন্তে বলতে পারি। তাই মানুষ ঠিক করবেন কে অর্বাচীন নাকি। উনি এটাও বলেছেন সৌমিত্র যে আপনি দল বদল করে বারবার করে এসেছেন, তাই সেই জায়গায় উনি নবিশ। আপনাকে জেতানোর পেছনে ওনারও ভূমিকা ছিল, সেই সময় আপনার হয়ে প্রচার। আমি এসেছিলাম বলে আমি এবং ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীজিকে দেখে ভোট হয়। এইসব অর্বাচীন কথাবার্তা নিজেই বলছেন, নিজেই বকছেন। উড়িষ্যার ভারতীয় জনতা পার্টির সরকার আছে, উড়িষ্যার মানুষের সেন্টিমেন্টে উনি হাত দিয়ে দিয়েছেন। দেখুন কে পার্টিতে থাকে আর কে যায়। আপনি এখনো নিশ্চিত যে দিলীপ ঘোষ বিজেপিতে থাকছেন না? কে থাকে আর কে যায় সেটা দেখুন, কয়েকদিনের মধ্যেই তো বুঝতে পারবেন। শৃঙ্খলার প্রশ্নে গতকাল আপনাদের দলের তরফ থেকে যেটা জানানো হয়েছে, আমি দলের কথাই মেনে চলছি, ওই জন্য বেশি কিছু আর বলছি না, কারণ দল বারণ করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।